রিনিউও নিয়ে আমাদের অনেক ভীতি আছে আসলে। অনেকে আমরা মনে করি রিনিউ হয় নাই পেরমিসোটা, এখন আমার কি হবে, আমার কি কাজ চলে যাবে কিনা, অথবা আমাকে পুলিশ ধরে পাঠিয়ে দেবে কিনা, অথবা আমি আসলেই স্বাভাবিক জীবনযাপনটা করতে পারবো কিনা। কারণ ইতালিয়ান সরকার আমাকে থাকার অনুমতি দিয়ে ঝুলিয়ে রেখেছে। সো নর্মালি রিনিউর অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও এখানে আইনিভাবে সে কাজ করতে পারে। তাহলে আমার তো আসলে বৈধভাবে ইতালিতে আছি, এটার প্রমাণ মিলছে না। কারণ আমি নেগেটিভ পেয়েছি অলরেডি 20 দিন পার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে কি বলতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা তো সবাই জানি আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে কমন পিপলের কমন কোয়েশ্চেনগুলোর আনসার করে তাদেরকে রাতের ঘুমটাকে সুন্দর করা, রাইট? তো একদম কমন যে কোয়েশ্চেনগুলো, এগুলো আমরা নিয়ে অনেকগুলো ভিডিও করছি এবং করবো ইনশাআল্লাহ। তো আজকেও এরকমভাবে কিছু কমন কোয়েশ্চেন তোমাকে আমি করবো, কারণ তুমি যেহেতু মাস পিপলদের সাথে মিশছো এবং একটা বড় অংশের যারা নতুন মানুষদের সাথে তোমার সম্পর্ক, তাদের জন্য বলছি। ওকে, তো আমরা সবাই স্পষ্ট জানি যে রিকোয়েস্ট তাজিলের প্রসেসটা কী, না? ওকে, কিন্তু রিনিউও নিয়ে আমাদের অনেক ভীতি আছে আসলে। অনেকে আমরা মনে করি রিনিউ হয় নাই পেরমিসোটা, এখন আমার কি হবে, আমার কি কাজ চলে যাবে কিনা, অথবা আমাকে পুলিশ ধরে পাঠিয়ে দেবে কিনা, অথবা আমি আসলেই স্বাভাবিক জীবনযাপনটা করতে পারবো কিনা। ধন্যবাদ ভাইয়া। আসলে সবাই এই ধরনের প্রশ্নগুলোই বেশি করে। অনেকের প্রশ্ন থাকে, আমরা ভাই ক্যাম্পে ছিলাম কিন্তু ক্যাম্পে কাজ নাই, বের হয়ে গেছে, এখন কি কোনো অসুবিধা হবে কিনা। তারপর অনেকের প্রশ্ন থাকে, ভাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, মালিক যদি আমাকে কাজে না নেয় সেই ক্ষেত্রে অন্য কোনো অপশন আছে কিনা, ইত্যাদি। এই ধরনের প্রশ্নগুলো আসলেই করে। তো প্রথম কথা হচ্ছে, আমি এইভাবে দেওয়া শুরু করি, যদি কেউ ক্যাম্প থেকে বের হয়ে আসি, আমরা এখনো পর্যন্ত কমিশন হয় নাই, আমরা কিন্তু প্রথম অবস্থায় এইভাবে বলি, যেহেতু আমাদের প্রথম দিকের অ্যাড্রেসটা ছিল হচ্ছে কি ক্যাম্পের সেই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে হয়তো কমিউনিকেশন আসতে পারতো ক্যাম্পের রেসপন্সাবিলিটি বা অন্যদের কাছে। যেহেতু আমি বের হয়ে আসছি, আমার প্রথম কাজ হবে এরকম, আমি আসার পরে যেই শহরে গেলাম সেই শহরের একটা হসপিটালিটা নিয়ে কোনো একটা অ্যাডভোকেটের মাধ্যমে সাথে সাথে একটা কমিউনিকেশন করে ফেলা, যাতে করে ওইখানকার কস্তুরাও জেনে যায় আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য বললাম আর কি। পাশাপাশি আমরা পেরমিসো নবায়ন করার জন্য চেষ্টা করা, এবং অবশ্যই ভালো কাজের শর্তে। আমরা এই জিনিসগুলো সবার কাছ থেকে শুনি, আমার পেরমিসো সাদা, আমাকে কি কন্ট্রাক্টে নিবে কিনা, অথবা অনেকে বলার চেষ্টা করে আমাদের কাছে মালিক বলছে কন্ট্রাক্ট হবে না, ইত্যাদি ইত্যাদি, পেরমিসোর মেয়াদ নাই। আমরা বরাবর সবসময় এই ধরনের প্রশ্নগুলো ফেস করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। একটা নর্মাল অ্যাপয়েন্টমেন্ট যেখানে পাওয়া যায়, সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাটলিস্ট কাজের জায়গায় দেখালে কিন্তু কাজের মালিক যেটা জানতে চায়, তোমার পেরমিসো স্কাদুতো, কিন্তু তোমার কাছে কোনো রিচিবুতা আছে কিনা। আমরা কিন্তু 6 মাস এসের জন্য যে কখনো ওই কিটের রিচিবুতা দিতে পারবো না। আর আমাদের অনেক জানার, আমি বলবো আসলে জ্ঞানের অভাবের কারণে অনেক কমার্শিয়ালিস্টরা যারা আসলে অনেক মালিকদের কাজ করে থাকে, তারা বলে আসলে আমাদের রিচিবুতা এনে দাও। তারা আসলে ওই কিটের রিচিবুতাটা এক্সপেক্ট করে, কিন্তু এই কিটের রিচিবুতা ছাড়াও কিন্তু পেরমিসোর যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সাধারণত বিভিন্ন পোর্টালে, আমরা জানি পেরোদা ফাচিলে থেকে হতে পারে, বা বিভিন্ন ইমেলের মাধ্যমে, প্যাকের মাধ্যমে, ওই ধরনের আবেদনের কপিগুলো নিয়েও কিন্তু আমরা চলাফেরা করতে পারি, কাজের জায়গায় দিতে পারি যে আমি এখনো অপেক্ষা করছি আমার অ্যাপয়েন্টমেন্ট আসার জন্য। তো এইভাবে কিন্তু প্রসেসগুলো হতে পারে। সিম্পলি যদি এভাবে বলি যে যতক্ষণ পর্যন্ত এই যে পুরো প্রসিডিউরা পেন্ডেন্টে ঝুলে আছে, যে আমি এখনো কমিশন দেইনি এবং আমার নেগেটিভটাও আসেনি, ততদিন পর্যন্ত পেরমিসো রিনিউ করি অথবা না করি, আমি রেগুলার। জি জি, অবশ্যই অবশ্যই। ইতালিয়ান সরকার আমাকে থাকার অনুমতি দিয়ে ঝুলিয়ে রেখেছে। সো নর্মালি রিনিউর অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও এখানে আইনিভাবে সে কাজ করতে পারে। অবশ্যই। এই ক্ষেত্রে যেটা হয়, দাতরে দি লাবোরো এরা যেহেতু ইমিগ্রেশন নিয়ে অতটা আপডেটেড না, জি অবশ্যই, এর জন্যই তাদের এই প্রশ্নগুলো তৈরি হয়। তো আমরা আমাদের ভাইদেরকে নির্ভয়ে বলতে পারি, আপনারা যদি বুঝিয়ে বলতে পারেন আসলে কাজ হয়ে যাবে। তবে যেটা তুমি একটুকে বললা, যে অবশ্যই তারা যেন একটা অ্যাডভোকেটের সাপোর্ট নেয়, কারণ যখন অ্যাডভোকেট বলবে তখন এই ধরনের সকল কনফিউশন
দূর হয়ে যাবে। ভাই এখানে যেহেতু অনেক আমাদের ভিডিও অনেক জায়গা থেকে, ইতালির অনেক প্রান্ত থেকে, ইভেন বাংলাদেশ থেকে অনেকে দেখে, ইতালি থেকেই বলার চেষ্টা করছি। অনেকে বলে আমরা আসলে অ্যাডভোকেটের সাফাই গাই বা অ্যাডভোকেটের প্রচারণা করি কিনা। আমার উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা করি, কেন করব না। প্রথম কথা হচ্ছে আমরা যদি অ্যাডভোকেটের মাধ্যমে করি, কারণ অ্যাডভোকেট ছাড়া বা যে কোনো একজন মানে মানুষ যিনি, এখন আপনি অ্যাডভোকেট ছাড়া তো আপনি তার হয়ে কথা বলতে পারেন না। হ্যাঁ, কথা হচ্ছে এরকম, এই যে ল রিলেটেড বিষয়ে জি, একজন পেশাদারী মানুষ, জি। তিনি কে? ডাক্তার না, না অবশ্যই না, তিনি কে? অ্যাডভোকেট। অ্যাডভোকেট। যখন ল বিষয় নিয়ে অ্যাডভোকেট ডিল করে, তখন অফিসগুলো থেকেও এটা একটা পেশাদারিত্বের গন্ধ পায় তারা, অবশ্যই। এবং তখন তাদের রেসপন্সগুলো কি হয়? অ্যাকর্ডিংলি হয়। জি। সো এই জন্য বলা যায় অ্যাডভোকেট, আমাদের তো কোনো অ্যাডভোকেট নাম বলি না আমরা, না না না, অ্যাডভোকেট যে কেউ হতে পারে। হ্যাঁ, এটা যে কোনো শহরের যে কোনো অ্যাডভোকেট বিশ্বস্ত হলেই হলো, আপনারা তাদের মাধ্যমেই এগোবেন আশা করছি। হ্যাঁ। তো ব্যাপারগুলো এরকম হয়। তো আমরা আসলে অ্যাডভোকেটের পরামর্শ এই জন্য নিতে বলি, যদি দাতরি দিলাবরও চায় তার স্ট্যাটাস সম্পর্কে জানতে, জি। যদি ভাষাগত দুর্বলতার কারণে ওই ক্লায়েন্টকে যদি ভালো করে বুঝতে না পারে যে তুমি কোন সিচুয়েশন আছে আমাদেরকে এক্সপ্লেইন করো, Okay. সে তার বিশ্বস্ত জায়গায় যে তাদের কোনো রেফারেন্স যদি থাকে, বিশ্বস্ত জায়গা বলতে বোঝাচ্ছি যদি এমন কেউ যে ওনার সিচুয়েশনটা বুঝিয়ে বলতে পারে, আর না হয় অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট বলতে পারবে সে Exactly. রেগুলার আছে এবং তার কোনো কাজ করতে কোনো সমস্যা নেই। Exactly. এই হচ্ছে বিষয়। এরপরে আরেকটা বিষয় বললে আমরা এই ভিডিওটা শেষ করব। রিকোর্সও করেছি মাত্র। জি, এখন অনেকের ক্ষেত্রে এরকম হয়, ভাই রিকোর্সের কপি কোথায়? আমরা অনেক দেখেছি, অনেক অ্যাডভোকেট তাদের প্রচণ্ড কাজের চাপে 30 দিনের সময় থাকার কারণে প্রথম দিনে কাজটা করেন না। হ্যাঁ, কারণ তাদের অনেক কাজের কারণে তারা কি করে, শিডিউল দিয়ে রাখে। জি। হতে পারে 10 দিন, 15 দিন, 20 দিন, বা কেউ কেউ শেষের দিনেও করে, আমরা জানি। জি জি জি। তো এখন আমাদের যারা ভাইয়েরা, তাদের কি এই ভয় পাওয়ার কোনো দরকার আছে যে আমার হাতে যদি রিকোর্স না থাকে তাহলে আমার তো আসলে বৈধভাবে ইতালিতে আছি, এটার প্রমাণ মিলছে না? কারণ আমি নেগেটিভ পেয়েছি অলরেডি, 20 দিন পার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে কি বলতে পারি? ভাইয়া আমি থ্যাংক ইউ আপনার এই প্রশ্নটার জন্য। এটা খুব ভালো একটা প্রশ্ন। আমার যে নেগেটিভ আসছে, আমি জানি অমুক কাফে বা অমুক জায়গায় দিয়ে আসছি, আমার কোনো এখনো পর্যন্ত কিছু পাই নাই। আমি বলবো কি, যখন আমরা অ্যাডভোকেটদের প্রকুরাতে সাইন করি, সেখানে কিন্তু উল্লেখ করা থাকে, অ্যাডভোকেট সব কিছু উল্লেখ করা থাকে এবং সেখানে লেখা থাকে এই জায়গাতে যে ইত্যাদি ইত্যাদি, আমি তার অ্যাডভোকেট, এই মর্মে একটা সাইন। ওনার কাছে যদি রিকোর্সের কপি আসা আগ পর্যন্ত ওই কাগজটা নিয়েও ঘরে, Exactly. আমি মনে করি যে ওনার কোনো সমস্যা নেই। পাশাপাশি অ্যাডভোকেটের একটা কার্ড থাকতে পারে যে আমি অলরেডি অ্যাপ্লাই করে আসছি, এই যে দেখো আমার প্রকুরাতে সাইন করা এবং কবে করা এবং তা লেখা আছে, এই কাগজটা নিয়ে বলতে পারে। তোমাদের প্রয়োজনে অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করতে পারো, অবশ্যই। যদি পুলিশের সেই প্রয়োজনটা থেকে থাকে। তবে আমরা অবশ্যই বলি যে অ্যাডভোকেটের সাথে সবসময় কানেকশনে রাখা বা কন্ট্যাক্টে থাকা, যে কোনো প্রয়োজনে অ্যাডভোকেটকে ফোন করা। আমি জানি না ভাষাগত দুর্বলতা, আমি ইমিডিয়েটলি আমার অ্যাডভোকেটের কার্ডটা দেখালাম, কর্তব্যরত পুলিশ বা রাস্তায় যেই কন্ট্রোল করলো, সেই সাথে সাথে কল দিল যে ওর কি অবস্থা একটু জানো। Exactly. তো এই হচ্ছে বিষয়। এক্স্যাক্টলি। তো ধন্যবাদ জয়, আমরা আশা করছি কিছু আপনাকে কমন ধন্যবাদ। কোয়েশ্চেন উত্তর দিতে পারলাম। থ্যাংক ইউ।